नमस्कार बंधुरा आमी प्रियंका आमार चैनल बेटार बिगिनिंग बाई प्रियंकाय तोमादेर सकलके अनेक अनेक स्वागत। तो आज के 1 জানুয়ারি आमी आमार बंधुदेर साथे चलेछि एकटू लेक मले जाबो। ओखाने गिये एकटू सबाई मिले घुरबो, आनंद करबो, खावा दावा करबो और समस्त डिटेल्सও तोमादेर साथे शेयर करबो। तो आमादेर बाड़ीर काछ थेकेई 1B बासटा पुरो लेक मलेर सामने जाय। तो एसे आमरा बासटा पेয়েও गेছি और बासटा बेश फाँकाও छिलो। तो मोटामुटी ওই 4:30টার মধ্যে লেক মলের গেটে পৌঁছে গেছি। তো লেক মল আমরা যেহেতু সাউথ কলকাতা থেকে আসছি, লেক মলটা এটা রাসবিহারীর মোড়েই অবস্থিত একটা বেশ বড় মল। তো এটা আমাদের আসার পথে ডান হাতে পড়ে, আর যারা বালিগঞ্জ গড়িয়াহাটের দিক থেকে আসবে তাদের পড়বে ডান হাতে। তো দেখো ঢোকার আগে ওরা একটু ফটোশ্যুট করে নিচ্ছে আর আমিও সেই টাইমে একটু ভিডিও করছি। এরপরে আমরা একটু চা খেয়ে নিলাম। আমি চা খেতে খুব ভালোবাসি, তাই জন্য একটু বিকেল হয়ে গেছে, যেহেতু চা না হলে আমার চলে না। আর একটু চা খেতে খেতে চারিদিকটা একটু ভিডিও করে নিচ্ছি। লেক মলের বাইরেও প্রচুর দোকান আছে, তাতেও প্রচুর জিনিস পাওয়া যায়। তো চলো এবার আমরা ঢুকে পড়েছি মলের ভেতরে। মলের গ্রাউন্ড ফ্লোরটা সেরকম খুব একটা কিছু নেই। এখানে দেখো একটা খুব সুন্দর সেলফি জোন করেছে 1 জানুয়ারি আর ক্রিসমাস উপলক্ষে। তারপর আমি তোমাদের পুরো মলটা একটু ঘুরে দেখাচ্ছি। এদের গ্রাউন্ড ফ্লোরে খালি কিছু মেকআপস আইটেমের শপ রয়েছে, আর সেরকম কিছু নেই। আমরা এবার ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। এখান দিয়ে আমি পুরো লেক মলটার একটা ভিউ তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর ডেকোরেশন হয়েছে চারিদিকে, আর বিভিন্ন ব্র্যান্ড, চেনা জানা ব্র্যান্ড তোমরা এখানে পেয়ে যাবে। প্রথমেই আমরা ঢুকেছিলাম জুডিওতে। জুডিও তো জানো খুব পকেট ফ্রেন্ডলি আমাদের একটা শপিং করার জায়গা। এখানে জামা কাপড়ের দাম খুবই রিজনেবল, আমাদের মধ্যবিত্তদের জন্য একদম সুইটেবল এই জুডিও। তো ওখান দিয়ে আমরা কিছু কিনিনি, জাস্ট অনেক কিছু দেখে টেকে নিয়ে আবার আমরা বেরিয়ে এসেছি। এবার পরপর সবগুলো তোমাদের একটু আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে। এখানে বিভিন্ন নামি দামি শপের সাথে রয়েছে কিছু ব্র্যান্ডেড শপ এবং কিছু সাধারণ কেনাকাটা করার মতো অনেকগুলো শপ রয়েছে, যেরকম ধরো স্মার্ট বাজার, লিটল শপ, এইগুলো থেকে জেনারেলি আমরা কেনাকাটা করে থাকি। এবার আমরা চলে এসেছি একদম টপ ফ্লোরে। এখানে একটাই রেস্টুরেন্ট রয়েছে, বারবিকিউ নেশন, আর একটা সিসিডি রয়েছে। তো আমরা যেহেতু ফুড কোর্টে একটু খাওয়া দাওয়া করবো, মেয়েগুলো অনেকক্ষণ থেকে বিরক্ত করছে যে চলো চলো এবার কিছু খাই। তাই জন্য আমরা আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট না করে চলে এসেছি ফুড কোর্টে। এদের ফুড কোর্ট এরিয়াটা বিশাল বড়, আর বিভিন্ন স্টল এখানে রয়েছে। মানে হেন কোনো ব্র্যান্ড নেই যা এখানে, খাওয়ার স্টলের ব্র্যান্ড নেই যা এখানে পাওয়া যায় না। সব এখানে স্টল রয়েছে। তো তোমরা জানোই যে কোনো শপিং মলের ফুড কোর্টে খেতে গেলে আমাদের প্রথমে একটা কার্ড করে নিতে হয়, ওরা ক্যাশ অ্যাকসেপ্ট করে না। তো আমরা একটা 800 টাকার কার্ড করিয়ে নিয়েছিলাম প্রথমে সবাই মিলে। তো সেখান দিয়ে খাওয়া দাওয়া করার পরে যে টাকাটা, যত টাকার বিল হবে বাকি অ্যামাউন্টটা আবার ওই কার্ডটা ফেরত দিলে আমরা পেয়ে যাব। তো চলো কার্ড করানো হয়ে গেছে। আর আমরা অর্ডার দিয়েছিলাম ডমিনোস থেকে, ডমিনোজের ভলক্যানো পিৎজা। তো পিৎজাটা খুব সুন্দর ছিল। তো অর্ডার দিয়ে আমি পুরো ফুড কোর্টটা একটু তোমাদের ঘুরে দেখাচ্ছি। এখানে দেখো বার্গার কিং রয়েছে, ওয়াও মোমো, কেএফসি, ম্যাকডোনাল্ড, ডমিনোস, এছাড়াও রয়েছে ট্যাকোবেলের মতো কিছু বিদেশি ব্র্যান্ড। এছাড়াও ওয়াও চায়না রয়েছে, আরও অনেক কিছু বেশ অজানা নামি দামি ব্র্যান্ডেড খাবারের স্টল রয়েছে। তো আমরা ডমিনোজের পিৎজা অর্ডার করেছিলাম। তো সেগুলোর দামগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, তোমরা একটু স্কিপ করে দামগুলো দেখে নাও। বেশ রিজনেবলি প্রাইসটা, কিন্তু এত মারাত্মক ভালো খেতে ছিল পিৎজাগুলো যে আমরা তো এই ভলক্যানো পিৎজার মানে ফ্যান হয়ে গেছি। তো আমাদের পিৎজা এসে গেছে। আমরা দুটো বিগ সাইজ ভলক্যানো পিৎজা অর্ডার করেছিলাম। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো ভীষণ সুন্দর পিৎজাগুলো, আর ভেতরে একদম ওই ভলক্যানো স্টাইল করে দুটো ভেতরের বাকেটের মধ্যে দুটো একদম মিউনিস ভর্তি করে দিয়েছে। তাই জন্য পিৎজাটা খেতে খুবই টেস্টি হয়েছিল। তো বাচ্চারা তো আর ওয়েট করতে পারছে না, গরমটাই নিয়ে খেতে আরম্ভ করেছে। তার সাথে চলছে কিছু ফটোশ্যুট। তো ওরাও খাচ্ছে আর আমরাও একটু খাওয়া দাওয়া করছি, তার সাথে গল্পও করছি, ফটো তুলছি, সবই করছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এর উল্টো দিকেই রয়েছে একটা মার্কেট 99 বলে। এখানে 99 রুপিসে সব জিনিস পাওয়া যায়, বাট তার বেশি দামেও জিনিস পাওয়া যায়, কিন্তু সবটার নাম 99। ওই যে নিচে রয়েছে সেলফি জোনটা, আমি ওপর থেকে একটা ভিউ নিচ্ছি পুরো
শপিং মলটার। এরপরে আমরা নিচে নেমে এসেছি আইসক্রিম স্টলে এসে। এবার লাস্ট ফিনিশিং আমরা সবাই একটু আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম না খেলে ঠিক যেন কমপ্লিট হয় না খাওয়া দাওয়াটা। এবার আইসক্রিম খাচ্ছি, গল্প করছি, তার সাথে একটু ফটোও তুলছি। এইবারে আইসক্রিম খেতে খেতেই দেখলাম পাশে খুব সুন্দর একটা কুকিজের স্টল রয়েছে, তো তাই জন্য তার একটু ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভীষণ ভালো ভালো ব্র্যান্ডেড কুকিজ এখানে পাওয়া যায়। আর তার পাশেই রয়েছে একটা ইয়াররিংয়ের স্টল। ইয়াররিংগুলো ভীষণ সুন্দর, মানে এত সুন্দর আর এত ইউনিক দেখতে। কিন্তু হ্যাঁ, অবশ্যই রেঞ্জগুলো একটু বেশ হাই, মানে মোটামুটি 400-500 টাকার রেঞ্জ থেকে এখানে তোমার ইয়াররিং স্টার্টিং বলতে পারো। তো যাই হোক, পুরোটা আমাদের ঘোরা হয়েও গেল। তার ফাঁকে আমরা যেসব ফটোগুলো তুলেছিলাম সেগুলোও একটু আমি এই ভিডিওর সাথে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই যে সেলফি জোনের সামনে দাঁড়িয়েও আমরা ফটো তুলেছি। এখানেও ওপরে রয়েছে দেখো সিনেপলিশ, মানে এটা মুভি দেখার জন্য। তো খুব ভালো কাটলো দিনটা। দেখি ঘড়ির কাঁটায় প্রায় 8:45 বাজে, এবার বেরোতে হবে। চলো এবার বেরিয়ে যাই। বাড়ি যেতে যেতে আমাদের 9টা বেজে যাবে তাও এখান থেকে। এই যে এবার সবাই মিলে আমরা বেরিয়ে যাচ্ছি। বাচ্চারাও জ্যাকেট পরে নিয়েছে, কারণ বাইরে বেরোলেই বাইরেটা বেশ ঠান্ডা ছিল 1 জানুয়ারি। তো চলো এইবার সবাইকে হাত করে লাস্ট ফটো তুলে নিয়ে এইবার যে যার বাড়ি ফেরার পালা। তো চলো এবার বাড়ি চলে এসেছি আমরা। বাড়ি এসে আমি দেখাচ্ছি স্মার্ট বাজার থেকে আমি কি কিনেছি। একটা কিনেছি বরের শেভিংয়ের জন্য জিলেটের ফোম, একটা শাওয়ার জেল, একটা সিজওয়ান নুডলস, একটা প্যান্টিনের কন্ডিশনার। এটা আমি একটু অফারে পেয়েছি তাই নিয়ে নিলাম। আর কিছু স্যুপ আর এই ফ্রুট বোলটা। কেমন হয়েছে জানিও বন্ধু এই জিনিসগুলো। আমি তো একটু স্মার্ট বাজার গেলে কিছু না কিছু কিনেই থাকি। তো চলো আজকের আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।